এক্ষুনি চলে আসুন ঘোড়াবাড়ি তাইজুলের বাড়িতে। সকাল মানেই এখানে এক নতুন প্রাণের সঞ্চার। কাক ডাকা ভোরে কৃষকের দলে মাঠে যাওয়া, মাটি আর ফসলের গন্ধে মিশে থাকে তাদের পরিশ্রমের গল্প। প্রতিটি ঘরে ওঠে রান্নার ধোঁয়া, যা জানান দেয় গ্রামের সহজ সরল জীবনযাত্রা। গ্রামের পথে হেঁটে চলাটাও এক অন্যরকম প্রশান্তি। একদিকে সবুজ ধান ক্ষেত, আর একদিকে ছায়া দেওয়া গাছপালা। এই মেঠো পথেই যেন লুকিয়ে আছে গ্রামের সব গল্প, সব স্মৃতি। এখানে আকাশ আরো উদার, বাতাস আরো নির্মল। এই নির্ভেজাল প্রকৃতির মাঝেই গ্রামের আসল সৌন্দর্য। গ্রাম মানে শুধু প্রকৃতি নয়, গ্রাম মানে এখানকার সহজ সরল মানুষগুলো। এদের হাসি, এদের কষ্ট, সব কিছুই খাঁটি। একে অপরের প্রতি বিশ্বাস আর ভালোবাসা এখানকার সবচেয়ে বড় সম্পদ। আর এই আন্তরিকতাই গ্রামকে এতটা আপন করে তোলে। গ্রামের নাম কচুয়া। এই গ্রামের ইতিহাস বহু পুরনো। কচুয়ার মানুষ পরিশ্রমী, সৎ আর অতিথিপরায়ণ। কৃষি এখানকার মূল জীবিকা। কৃষক ভোরে মাঠে যায়, দুপুর পর্যন্ত চলে কঠোর পরিশ্রম। আর এই পরিশ্রমকে লাঘব করতে বিকালের দিকে রওনা হয় ঘাটের পাড়ে। সন্ধ্যা পর্যন্ত চলে জমজমাট চায়ের আড্ডা, যে আড্ডার মূল আকর্ষণ থাকে সারাদিনে জমে থাকা সব কথা। শহরের শপিং মল বা সুপার স্টোরের আধুনিকতা এখানে নেই, তবে এখানে আছে পানিতলা হাট। আজ হাটবার। এই হাট গ্রামের সত্যিকারের হৃদয় স্পন্দন। নিত্য প্রয়োজনের সবকিছুই এই হাট থেকেই কেনা হয়। সকাল থেকেই বাজার চত্বর মুখরিত হতে থাকে। কৃষকেরা তাদের ক্ষেতের তাজা সবজি নিয়ে এসেছেন, মাছ বিক্রেতা নিয়ে এসেছেন নদী বা বিলের টাটকা মাছ। প্রতিটি পণ্যই যেন এই মাটির আশীর্বাদ। এখানে কোনো কৃত্রিমতা নেই, যা আছে তা হলো প্রকৃতির দান আর শ্রম। দরদাম শুরু হয়েছে, আর সেই শব্দেই যেন বাজার যেন তার নিজস্ব ছন্দ খুঁজে পেয়েছে। পানিতোলা হাটের ঐতিহ্যবাহী খাবার হলো টুনুর চানাচুর। এই চানাচুরটি শুধুমাত্র এই হাটেই পাওয়া যায়। ঝাল আর মিষ্টি দুই প্রকারের এই চানাচুরটি যেমন মসমসে তেমনই সুস্বাদু। গ্রামের বাজারের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর বৈচিত্র্য। এখানে আপনি পাবেন সরাসরি কৃষকের হাত থেকে আসা
টাটকা সবজি। একদিকে চলছে মাছের দরদাম, আরেকদিকে বাঁশের তৈরি কুলা ডালার বেচা কেনা। সাপ্তাহিক হাট হওয়ায় প্রতি সোমবার এবং বৃহস্পতিবার এই হাটটি বসে। পানিতোলা হাট যেন গ্রামের মানুষের মিলনস্থল। আত্মীয় এবং বন্ধু বান্ধবের সাথে দেখা হয়ে যায়। রাজনৈতিক আলোচনা থেকে শুরু করে পারিবারিক গল্প সবকিছুই চলে এই হাটের প্রাঙ্গণে। সূর্য যখন ডুবতে শুরু করে তখন এই হাট বাজারও ক্লান্ত হয়ে যায়। বেচাকেনা শেষে বিক্রেতারাও তাদের দিনের আয় ব্যয় হিসাব করেন। কিন্তু এই কোলাহল আর মানুষের আন্তরিকতা সবকিছু ছাপিয়ে যায় গ্রামের বাজারের এক অদ্ভুত শান্তিতে। এই ঐতিহ্য টিকে থাকুক বহুকাল, আমাদের শিকড়ের সাথে মিশে থাকুক এর গল্প।